চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার বহিপাড়া গ্রামের কৃষক আলম গত 5 বছর পশ্চিম চন্দনা এলাকার কড়িপাড়ায় প্রায় 2 বিঘা জমিতে করছিলেন উন্নত জাতের পেয়ারার চাষ। এতে কাজী ও থাই জাতের পেয়ারার ফলনও ছিল বেশ। লাভ লোকসান যাই হোক না কেন নিয়মিত ছিল বাগানের উৎপাদন, বেচা বিক্রিও ছিল ভালো। কিন্তু গত 13 নভেম্বর বুধবার প্রতিদিনের মতো সকালে বাগান পরিচর্যায় এসে সারি সারি কেটে ফেলা পেয়ারার গাছ দেখে যেন আকাশ ভেঙে পড়ে আলমের মাথায়। শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন পেয়ারা চাষি আলম। ফেটি খাবে, মোটামুটি 3 লাখ থেকে 3.5 লাখ 4 লাখের ভিতরে আমার গাছেরই ছিল। আমার গাছটি কেটে ফেলে দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত কে বা কারা তার বাগানের বড় বড় 1.5 শতাধিক ফুল, গুটি ও পেয়ারা ধরে থাকা গাছ কেটে ফেলে রেখে যায়। জানা গেছে এ জাতের প্রতিটি গাছে গড়ে 35 থেকে 40 কেজি পেয়ারা ধরে। সেই হিসেবে শুধু চলতি মৌসুমে চাষি আলমের প্রায় 5 থেকে 6 লাখ টাকার ক্ষতি হয়েছে। বাগান আপনার ঋণ, ব্যাংকে ঋণ করে আপনার কষ্ট করে করেছে, গাছ কেটেছে। এটা কিন্তু ক্ষতি করেছে, কে করেছে জানি না, তবে যে করেছে ওকে আইনের আওতায় এনে অজেনে শাস্তি দেয়। এটা প্রশাসনের কাছে এটা আমাদের দাবি। একেবারে নিচ থেকে কেটে ফেলা হয়েছে টানা উৎপাদনে থাকা পেয়ারার গাছ, যা থেকে আর ঢাল পাতা বৃদ্ধির বা ফলনের কোনো সম্ভাবনাই নেই। এই আলম ভাইয়ের রাত্রে আজকে গাছটি কর্তন করেছে, তার সাথে কোনো পারিবারিক বা এমন কোনো তার সাথে দ্বন্দ্ব জের আমার জানা মতে তার নাই। সবুজ প্রাণ হত্যার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি খায়রুল বাশার। কাজী লুৎফুল কবির, নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।